এটা হলো নেক্সট ডে, মানে আসলে জন্মদিনের যে সেলিব্রেশন পার্টি কেক কাটা যা কিছু আমি কিন্তু পরের দিনকে করেছি, কারণ দিনে সেদিনকে আর কি হয়নি। তো সেদিন কি রান্না হয়েছে দেখো, পরের দিন ফুলকপি আলুর তরকারি করেছি, ডাল করেছিলাম, উচ্ছে আলু ভাজা করেছিলাম। তো খুবই সিম্পল রান্নাবান্নাই দুপুরে হয়েছে। বিকেলে আবার রান্না আছে, কারণ বিকেলে সন্ধ্যাবেলা কী কী খাওয়া হবে সেগুলো সব বানাবো। শুধু আজকের দিনে একটাই সমস্যা হয়ে গেছিলো, যেটা হচ্ছে গ্যাসটা ফুরিয়ে গেছিলো। তো ফাইনালি গোপালের বার্থডে পার্টির জন্য ডেকোরেশন কমপ্লিট হলো। এই যে কেমন লাগছে। তো এটার ব্যাকগ্রাউন্ডের জন্য পুরো একটা মানে সেট ছিল, তো আমি সবটা ব্যবহার করিনি, কারণ অলরেডি এটা যেহেতু চেনটা ছিল হ্যাপি বার্থডে লেখা, তো এটার সাথে কিন্তু ব্ল্যাক ছিল, তো ব্ল্যাকটা আমি ইউজ করিনি, আমি ইয়েলো কালার যেটা আগে ছিল সেটাই ইউজ করেছি। আর এই যে এরকমভাবে ডেকোরেট করা হলো। আর কোনো অন্য কালারের বেলুন এখানে ইউজ করিনি, পার্পল আর হোয়াইটের মধ্যেই রাখলাম, যাতে সিম্পল লাগে আর দেখতে ভালো লাগে। তো কেমন হয়েছে ডেকোরেশনটা, জাস্ট এই ব্যাকগ্রাউন্ডটা যেখানে গোপাল বসে কেক কাটবে, তো মানে একটু ফটো তোলা হবে, সেই জন্য এই ব্যাকগ্রাউন্ডটা এরকম করে একটা ফ্রেম মানে বানানো হলো আর কি। বেলুনগুলো সব মিষ্টু আর গোপাল মিলে, সরি গোপাল না, মিষ্টু আর মনা মিলে বেলুনগুলো সব ফুলিয়ে দিয়েছে, আর আমি শুধু মানে বেলুনগুলো সাজালাম। রিং লাইটটা জ্বালালাম, কারণ এই ঘরের আলোটা একটু কম, রিফ্লেকশন আলোর রিফ্লেকশানগুলো খুবই কম, কারণ লাইটগুলো না চেঞ্জ করতে হবে, এটাও চেঞ্জ করতে হবে, এটাও চেঞ্জ করতে হবে, মানে দুটোই কেমন হয়ে গেছে, ঘরের আলো দুটো জ্বাললেও মনে হয় যেন অন্ধকার অন্ধকার। সেই জন্য রিং লাইটটা এখন জ্বাললাম, এই যে এখানে রিং লাইটটা দিয়েছি যাতে ভালো লাগে। এখন অফ করে দেবো, পরে এসে জ্বালিয়ে নেবো। এখন বেজে গেছে 5টা, তো এখন আমি যাচ্ছি, যা যা খাবার হবে সেগুলো এখন বানাবো। তো আজকের এই বিশেষ দিনে কিন্তু আমাকে সব স্টোভেই রান্না করতে হয়েছে গ্যাসটা ফুরিয়ে যাওয়ার জন্য। এদিকে হাজব্যান্ড বাড়িতে ছিল না, তার মধ্যে এখন আমাদের এখানে একটু গ্যাসের ক্রাইসিস চলছে, গ্যাসের সাপ্লাইটা ঠিক মতো নেই, না হলে ফোন করে দিলেও মানে গ্যাস দিয়ে যায় আর কি। তো যাই হোক, কী আর করা যাবে। তো দেখো এখানে আমি এখন ছোলার ডালটা ফোড়ন দিচ্ছি। সব আমি আগে থেকেই রেডি করে রেখেছিলাম, যেরকম ছোলার ডালটা সেদ্ধ করে রাখা, আলুর দমে আলু সেদ্ধ করে রাখা, মশলাটা করে রাখা, এগুলো সব করে রেখেছিলাম। তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, জিরে, এগুলো ফোড়ন দিয়ে, টমেটো, আদা, কাঁচা লঙ্কা আমি হ্যান্ড চপারে একটুখানি চপ করে নিয়েছিলাম, সেটাও ফোড়নে দিয়ে দিলাম। এবারে মশলার মধ্যে একটুখানি জিরের গুঁড়ো, একটু ধনে গুঁড়ো আর সামান্য হলুদ তো দেবই, হলুদটা আমি পরে দিয়েছিলাম। তো ডালটা দিয়ে এবারে ফুটে উঠলে লাস্টে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। তো আমি আর এখানে আজকে কোনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, লঙ্কার গুঁড়ো দিলেও অনেক সময় কালারটা খুব ভালো আসে। তো আমি এখন রেডি হয়ে গেছি, এদিকে বোন এখন রেডি হচ্ছে। আমি এই শাড়ির সাথে ম্যাচিং কোনো ব্লাউজ পাইনি, তার জন্য এই ব্লাউজটাই পরে নিয়েছি, কিছু করার নেই। তো এই শাড়িটাই পরবো ঠিক করেছিলাম, কিন্তু ব্লাউজটা যে নেই সেটা ভুলে গেছিলাম। ব্লাউজ আছে পিঙ্ক কালারের, মানে সেম টু সেম, ওটা আবার পরলে গরম লাগবে, তো সেই জন্য ওটা আর পরিনি, এইটা পরেছি, এটা কটনের আছে, তো এই ব্লাউজটা পরলাম। আর এখন এই বোন রেডি হচ্ছে, আর আমি এখন যাব ওদিকে। গোপালের ম্যামও চলে এসছে, তো এখন অনেকটাই বেজে গেছে, 8টা বেজে গেছে প্রায়। এখন আগে কেক কাটিং হবে, এখন কেক কাটা হবে, তারপরে তো সব কিছু তো রেডি। কেক কাটা হয়ে গেলে তারপরে লুচিটা ভাজবো, তারপরে সবাইকে খেতে দেবো। সিম্পলের মধ্যেই সাজলাম, তো এই যে শাড়িটা পরেছি। সো ফ্রেন্ডস, এখন কেক কাটা হবে। এই লাইটটা জ্বালিয়ে দিই, রিং লাইটটা, এই যে। তো বেশ এখন আলোটা বেশ ভালো লাগছে, মানে ঘরটা অন্ধকার অন্ধকার, আলোটা এদিকে ঘুরিয়ে দিই। তো এই যে এখন গোপালও রেডি হয়ে গেছে, গোপালকে শুধু এখন এইটা পরানো বাকি, এটা এখন পরিয়ে দেবো। আর এই যে এই ক্রাউনটা পরিয়ে দেবো, কিং সাজবে এখন। গোপালের ড্রেস আপটাও তোমাদের দেখায়নি, তোমাদের দেখিয়ে দিচ্ছি। নতুন ড্রেস পরেছে, এটাও কিন্তু মাসির দেওয়া, সেই দিয়েছিল, এটাও পরাইনি, তো সেই জন্য এটা ওকে পরালাম। খুব সুন্দর ড্রেসটা।
হ্যাঁ 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 হ্যাঁ, নিজে নিজে করে নিচ্ছে। Diamonds of Crown. রেডি। তো এই যে এটা মনা দিদি বানিয়ে দিয়েছে, এটা মনার জন্য বানিয়েছে। আবার গিফটও নিয়ে এসেছে ছোট ছোট, যেগুলো পছন্দ সিনচানে কি এই যে কিচেন কিচেন এনেছে, আর এটা বানিয়ে দিয়েছে। এটা হচ্ছে মিষ্টু বানিয়েছে, এই যে এটা মিষ্টু বানিয়েছে। তো এগুলো হচ্ছে গিফট। তো ওদের ম্যাম তো চলে এসেছে, আমি বলেছিলাম ওই ঘরে বসতে, কারণ এই ঘরে যেহেতু ফ্যানটা এখন চালাচ্ছিলাম না, কারণ ফ্যান চালালেই বেলুনগুলো ফেটে যাচ্ছিলো, কয়েকটা খুলে যাচ্ছিলো, এরকম একটা ব্যাপার হতে পারে। তো সেইটা ভেবেই আরও আর কি ওই ঘরেই বসিয়েছিলাম। মোমবাতি গলে পড়বে না তো? তো বার্থডের সময় কেক কাটার সময় কিন্তু ক্যান্ডেল ব্লোয়িংটা আমি ওদের অনেক আগেই বন্ধ করে দিয়েছি। ক্যান্ডেল ব্লো করা এটা কিন্তু করাই না, মানে মোমবাতি নেভানো। তো এটা হচ্ছে ওদের ম্যাম, একসাথে বসে কয়েকটা ছবি নেওয়া হলো। আর ওদের ম্যাম কিন্তু মনার বেস্ট ফ্রেন্ড, মানে দিদি। ওর জন্য মনার যেহেতু ফ্রেন্ড, তার জন্য ওরা দিদিই বলে। তো ও একটু লজ্জা পেতে পারে, আর এমনিতেও আমি সামনাসামনি ক্যামেরা করি না, এখানে শুধু ছবি নেওয়া হচ্ছিল। আর ও হয়তো একটু ক্যামেরা শাই পার্সন হতে পারে, কারণ ও সেরকম এখনকার দিনের ওই রকম মেয়ে না, কিন্তু একটু আলাদা ধরনের। এমনকি ওর হোয়াটসঅ্যাপের প্রোফাইলেও নিজের ছবিটা রাখে না। তো অনেকে হয় এরকম, ওর চিন্তাধারাটা অন্যরকম, পড়াশোনা এই সমস্ত কিছু, ও টিউশন করে, অনেক স্টুডেন্ট পড়ায় সিবিএসসির। তো যাই হোক, দেখো এখন তো সব হলো, ছবিও তোলা হলো। এবারে কেকটা সবাইকে আমি দিয়ে দেবো, কেকটা কেটে। তো এবারে লুচি ভাজা হবে, লুচিগুলো ভেজে ফেলবো, তার কারণ সবাইকেই খেতে দিয়ে দেবো এক এক করে। রাত হয়ে যাবে, নাহলে ও তো আবার বাড়িতে যাবে। যদিও খুব বেশি দূরে না, টোটো করে যাবে, তবুও মানে আগে আগে ছেড়ে দেওয়াটাই ভালো। তো সেই জন্যই আগেই লুচিটা ভাজতে চলে আসলাম, কেকটা মানে দেওয়া মাত্রই। তো এখানে বোন বেলে দিচ্ছে, ওদিকে ওই স্টোভে যেহেতু ভাজতে হবে, ওই সাইডে বসে স্টোভটা যেখানে আছে ওখানেই লুচিগুলো ভেজে নেব। তো ছোটো বোনও আসতো, তবে ছোটো বোন আসতে পারলো না এই কারণে, কারণ ওদের বাড়িতে যেহেতু কেউ নেই, আর ও চলে আসলে বাড়ি পুরো ফাঁকা, দায়িত্বটা ওর একার ওপরেই রয়েছিল। তো সেই জন্য ও আর আসতে পারেনি, নাহলে ও হয়তো আসতো, তাহলে পিকুটাও আসতো, আরেকটা বাচ্চা থাকলে আরও বেশি আনন্দ করতে পারতো ওরা। আর এদিকে আমার হাজব্যান্ডও বাড়িতে ছিল না, তো এতটাই ব্যস্ততার মধ্যে ছিল, এমন একটা ইম্পর্টেন্ট কাজ নিয়ে, সেটা দায়িত্বটা মাথার ওপর ছিল সেই সময়। তবে হ্যাঁ, লুচিগুলো কিন্তু বেশ ভালোই ফুল ছিল। আর এখানে বোন একটু কয়েকটা ভেজেছে, তারপরে আমি কয়েকটা ভেজেছি প্রথমে, তারপরে ও ভেজে দিয়েছে। আর আমি ময়দাটাও আগে মেখে রেখে দিয়েছিলাম, মানে মোটামুটি সব এগিয়ে রেখেছিলাম। দুপুরে রান্নাবান্নার পরে আমি এগিয়ে রেখেছিলাম। তারপরে যেহেতু ঘরটা আমি সাজিয়েছি বেলুনগুলো, তার জন্য সময়টা আমাকে দিতে হয়েছে। ওদিকে ওরা বেলুন ফুলিয়ে দিয়েছিল, কিন্তু ওই পুরো ডেকোরেশনটা আমি করেছি। সব মিলিয়ে মিশিয়ে, তবে হ্যাঁ, গেছে একটু চাপের মধ্যেই গেল আজকের দিনটা। সেরকম কোনো নিমন্ত্রিত অতিথিরাও নেই, সেরকম বড় কোনো অনুষ্ঠানও করিনি, তাও যেন খুব ক্লান্ত হয়ে পড়লাম। আসলে গ্যাস ছিল না, তো সেজন্য স্টোভে সব কিছু করতে হয়েছে। তো এখানে এই যে আলুর দমটা দেখতে এইরকম হয়েছে, মানে কি কি রান্না হলো আর কি বার্থডে সেলিব্রেশনের পার্টির জন্য। ছোলার ডাল, আলুর দম আর লুচি, তার সাথে ছিল মিষ্টি মানে রসগোল্লা, আর ছিল ক্ষীর দই। যেহেতু পায়েসটা আগের দিন করেছিলাম, ওই জন্য আজকে ক্ষীর দইটা। তো এইভাবে আর কি সন্ধ্যাবেলার পার্টির অ্যারেঞ্জমেন্টটা হয়েছে, খাওয়া দাওয়ার। তো এখন এই যে সাজিয়ে নেব, সবাইকে এক এক করে খেতে দিয়ে দেবো। এটা ওদের ম্যামের জন্য প্লেটটা সাজাচ্ছি। যেগুলো গরম 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 নামানো হয়েছে, সেই লুচিগুলোই আগে সাজিয়ে দিলাম, তারপরে ওদেরকেও দিয়ে দিয়েছিলাম।
তো এখানে এবারে খাবার তো বেড়ে নিচ্ছি। আর সত্যি কথা বলতে আমিও ভাবিনি আজকে বার্থডের দিনকে গ্যাসের এই সমস্যা হবে, এতটা কষ্ট করে সব কিছু অ্যারেঞ্জ করতে হবে। কিন্তু এই দিনটা তো আর মানে পরের দিনই আবার আসছে না। তো সেই জন্যই আর কি যেমনই হোক করেছি যতটুকু পেরেছি। হয়তো সেরকম ব্যবস্থা থাকলে আরও কিছু করতে পারতাম। তো যাই হোক, এই ভিডিওটা আমি দিয়েছিলাম আমার আগের চ্যানেলে। আসলে তখন ভিডিওটা আরও একটু লং ছিল, মানে আরও আগের পার্টটাও ছিল। কিন্তু সেখান থেকে প্রাইভেট করে আমি আবার ভিডিওটা এখানেই দিতে বাধ্য হলাম কিছু কারণের জন্য। তো এক টিপ খাওয়া হয়ে গেছে, এখন এই দিয়েছি আদিকে দিয়েছি, মিষ্টুকে দিয়েছি, ওদিকে গোপালের খাওয়া হয়ে গেছে, গোপালের ম্যামের খাওয়া হয়ে গেছে। তো বোনকে বললাম তুইও খেয়ে নে। এই যে মাদার কি করছে, সোনা বুড়ো কি করে, সোনা বুড়ো 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 কি করছে, কি করছে বুড়ো, বুড়োটা কি করছে, এই যে কি করছে, ওর মা খাচ্ছে তো তাই জন্য। আমি তো এই ঘরে এসেছি ঘুরতে, বেলুন দেখতে। এই ঘরে বেলুনগুলো রয়েছে তো, এগুলো ধরার জন্য একদম পাগল হয়ে গেছে। ওখানে আর থাকতেই পারছে না, কতক্ষণে আসবে এখানে বেলুনগুলো ধরবে। আর ওই যে টুনি লাইটটা রয়েছে না, ওই লাইটটা যদি ধরে সেই জন্য আমি ধরে রেখেছি, মানে ওই লাইটটা ধরবে, মানে এগুলো সব ধরার জন্য এসছে, এত এক্সাইটেড ওখান থেকে আসার জন্য। তো এখন তো সবার খাওয়া হয়ে গেছে, বোনকেও বললাম তুইও খেয়ে নে, খেয়ে নিয়ে ওকে ধর, ওকে তো একটু খাওয়াতে হবে। আর আমি খাইনি, আমি দেখি কি করি, ওর তো আসতে অনেক রাত হবে, তো আমিও এখন খেয়ে নেব। আর কিছু কয়েকটা ফটো টটো তুলবো, দেখি, দেখলাম খাওয়াটা আগে সেরে নিই, ভিডিওটাতে এন্ড করবো। তোমাদের কিন্তু বার্থডে গিফট দেখিয়ে দিই। আর স্প্রেটা করা হয়নি, কারণ স্প্রেটা দেখলাম কেক নষ্ট হয়ে যাবে করে স্প্রেটা করা হয়নি, স্প্রেটা রয়েই গেছে। এই যে এটা রয়ে গেছে, এই যে এটা দিয়ে আনন্দ করা হলো না, ওইদিকে পুচকেটাও ছিল, তো সেটাই আর কি। আর বোন তো ওই পুচকেটা কাঁদছিল, বোনের ছেলে, তো ওকে খাওয়াতে এখন খাওয়াচ্ছে আর কি। তো সবাই খুব ক্লান্ত হয়ে গেছে, কারণ কি আর করা যাবে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই। তো এই যে গিফটটাও পেয়েছে, এটা এখন ও তোমার বলছে দেখাতে, খুলতে। ঠিক আছে খুলি তাহলে। এটা ওর ম্যাম দিয়েছে, তো কি দিয়েছে দেখি। আমি তো লোক নিমন্ত্রণ করিনি যে প্রচুর গিফট পাবে, সেরকম না। ঘরে বার্থডে যেভাবে আমরা নিজে মানে যেভাবে করি সেটাই। বলছে না বস। তো যাই হোক, সেই জন্যই আর কি কেউ গিফট ভালোবাসে। ঠিক আছে, জন্মদিন একদিন বড় করে করবো, একটা বছর অনেক লোক নিমন্ত্রিত হবে তখন। এই যে এটা পেয়েছে ও গিফটে, খুব সুন্দর। ও তো ভীষণ পছন্দের, মানে খুব পছন্দ। এর নতুন ক্লাসে ব্যবহার করবে, তো ক্লাস 3-তে উঠলে এটা ইউজ করতে পারবে। দারুণ হয়েছে জিনিসটা, খুব সুন্দর হয়েছে। এটা এই যে এরকম প্লাস্টিকের মতো বক্সটা, এই যে এরকম বক্সের মতো আছে, খুব সুন্দর হয়েছে জিনিসটা, খুব ভালো লেগেছে। হ্যাঁ বাবু, তোকেও এনে দেওয়া হবে এরকম সেম টু সেম, এটা দেখে বলবি। খুব সুন্দর বক্স সিস্টেম আছে, মানে এটা খোলা যাবে আবার এইভাবে রেখে দেওয়া যাবে, খুলতে হবে না, খুলতে হবে না। তো যাই হোক এইটা, আর চকলেট এনেছে দুটো, কোথায় গেল, দুটো ক্যাডবেরি। আর এই গিফটটা হচ্ছে ওই যে দিদিরা পাঠিয়েছে। তো এইটা হচ্ছে একটা ফ্লাক্স, খুব সুন্দর এটা। এই গিফটটা দুটো গিফট হলো আর কি। আর না, দুটো গিফট না, যেটা ওই পাঞ্জাবিটা পরেছে ওটা বোন দিয়েছে, 3টে। একটা ড্রেস হলো, একটা পড়াশোনার জিনিস হলো ভালো। আর এই যে এইটা হয়েছে, এটা কিন্তু খুব জিনিসটা ভালো, এই যেটা ফ্লাক্স আর কি। তো এটা কিসের জানি না, খুব ভালো কোয়ালিটির। তো যাই হোক, এটা হচ্ছে ভেতরটা এরকম, এই যে দারুণ জিনিসটা। তো এই আর কি। তো দেখো আমাদের তরফ থেকে গোপালের জন্য কি কেনা হয়েছে, একটা ব্রেসলেট। তবে হ্যাঁ, এটা একটু ছোট হয়েছে, এটাকে একটা জিনিস চেঞ্জ করতে হবে, মানে একটু বড় আনতে হবে। হয়তো এটাই চেঞ্জ করে বড় নিয়ে আসবে, তা না হলে হয়তো ওই যেটা লকটা ওটা একটু বড় নিয়ে আসবে। মানে এমনি মনে হচ্ছে আর একটু বড় হলে ভালো হয়। তো ওই জন্যই মানে এটাকে হয়তো চেঞ্জ করা হবে, মানে এক সাইজ বড় আনা হবে, না হলে ওকে আমি পরিয়ে দিতাম। মানে সেলিব্রেশন হতো, তার সাথে কয়েকটা রিলস করতাম লাস্টে, এরকম মানে করতে ভালো লাগতো। এখন কি জানি রিলস করতে আমার ভালো লাগে না, তো সেই জন্য আমি এখন রিলস সেরকম একটা করি না। কোথাও গেলে টেলে সেটা একটা আলাদা ব্যাপার। তো যাই হোক, আজকের মতো এখানেই টাটা, বাই বাই, সবাই ভালো থেকো। আর আজকে ব্লগটা এখানেই এন্ড করলাম, বার্থডে ব্লগ। টাটা, রাধে রাধে।